অভিযোগটা এবার বিশ্বসেরা ফুটবলারের বিপক্ষে। কাতার বিশ্বকাপে তিনটি বিতর্কিত পেনাল্টি সঙ্গে যুক্ত হয়েছে ফিফার সুবিধায় ক্লাব মায়ামি খেলবে ক্লাব বিশ্বকাপে। আর এবার রেফারির সাথে অযাচিতভাবে অশালীন আচরণ করেও ফিফার সুবিধা পেয়ে বেঁচে যেতে পারেন আর্জেন্টাইন এই অধিনায়ক। মেসিকে অভিযোগের আওতাতেই আনছে না ফিফা। তাতে উঠেছে প্রশ্ন, মেসির সঙ্গে ফিফার সম্পর্কটা মূলত কি? সে প্রশ্নেরই উত্তর খুঁজেছেন শ্রাবণ অনি। কি করলেন ভদ্রলোক মেসি? দলের হারে কি মাথা গরম আর্জেন্টাইন অধিনায়কের? গত 2 দিন আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। আর এই ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও দুর্বল প্যারাগুয়ের কাছে 2-1 গোলের ব্যবধানে হারতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর দলের এমন হার মানতে পারেননি খোদ লিওনেল মেসি, আর সেজন্যই রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি ফুটবল জাদুঘর। মাঠেই ক্ষোভ ঝেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। মূল ঘটনায় আসা যাক। ম্যাচের বয়স ঘড়ির কাঁটায় 33 মিনিট। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার উমর আলদেরেতে। এই ঘটনার কাঁটায় 4 মিনিট পর আবারও ফাউল করেন তিনি, আর এবার ফাউলের শিকার হন আকাশ নীলদের ক্যাপ্টেন। আর তাতে আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো আবেদন, কিন্তু সে আবেদনের মুখে আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোস্কো। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি মেসির। তাই তো চির প্রতিদ্বন্দ্বীদের দেশের রেফারির উপর বিরতির সময় মাঠেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আর্জেন্টাইন ক্যাপ্টেনকে। তবে ভিডিওতে মেসির ক্ষোভ প্রকাশ করা বোঝা গেলেও রেফারিকে ঠিক কি বলেছিলেন তা এতদিনও ছিল অজানা। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ছিল কানাঘোষা। রেফারিকে আসলেই কি বলেছিলেন মেসি, সেটা নিয়ে তাবুত দুনিয়ার ফুটবল প্রেমীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। শত চেষ্টাতেও সঠিক ঘটনা জানা যায়নি। তবে ম্যাচের 2 দিন পর জানা গেল সেই সময় রেফারিকে কি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। তবে সেটা জানার পর যথারীতি চোখ উল্টে গিয়েছে ফুটবল প্রেমীদের। মেজাজ হারিয়ে খেলার মাঠে বাঘবতিন্দায় জড়ায় অনেক ফুটবলারই, কিন্তু তাই বলে মেসি? এই মেসি যে বড্ড অচেনা। তবে মেসি কি বলেছিলেন রেফারিকে সেটাই তো স্পষ্ট করা হয়নি এখনো। চলুন সেটা এবার স্পষ্ট করি। মেসি মূলত রেফারিকে বলেছিলেন, তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না। আর মেসি ও রেফারির মধ্যকার এই ঘটনা নিজেদের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে তথ্য নিশ্চিত করেছেন SBS স্পোর্টস। এমন আচরণের জন্য শাস্তি হতে পারে মেসির, পেতে পারেন নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন, প্রকৃতপক্ষে মেসি শাস্তি পাবেন তো, নাকি ফিফার কূটকৌশলে আরো একবার বেঁচে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার? প্রশ্নটা তুলতেই হচ্ছে, কারণ মেসির প্রতি ফিফার সদয় হওয়া তো আর নতুন কোনো গল্প নয়। কারণ পুরো ক্যারিয়ার জুড়েই ফিফার সফট কর্নার পেয়েছেন সাবেক বার্সেলোনা সুপারস্টার, যেটা দিবা লোকের মতন স্বচ্ছ সত্য। সবচেয়ে বড় মেসি ভক্তটাও হয়তো এই সত্যটা আড়াল করতে পারবেন না। শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যা গল্প সাজিয়ে লাভ হবে না। এই তো সবশেষ ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে ফিফা। যে টুর্নামেন্টে খেলার প্রকৃত অর্থে যোগ্যতা ইন্টার মায়ামির আছে কিনা সেটা নিয়ে থেকেই যায় প্রশ্ন আছে আরো। সবশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কমপক্ষে 3টা পেনাল্টি নিয়ে বিতর্ক এখনো চলমান। তাই সব হিসেব নিকাশ টানলে কোথাও না কোথাও একটুখানি মেসি ফিফার কাছ থেকে সুবিধা বরাবরই পেয়েছেন। ব্যাপারটা আরে একটু খেয়াল করুন। মেসি যখন রেফারিকে এমন ভাষা ইউজ করলেন, তখন সচরাচর একজন ফুটবলার এই ঘটনার জন্য রেড কার্ড পাবেন, কিন্তু মেসিকে রেফারি হলুদ কার্ড দেখানোর সাহস করে উঠতে পারেননি। তাতে প্রশ্ন যাচ্ছে, এমন ঘটনার পরে ফিফা কি মেসিকে শাস্তির আওতায় আনবেন, নাকি ফিফার সুবিধা পেয়ে আরো একবার বেঁচে যাবেন এল এম 10? সেটাই এখন দেখার অপেক্ষা।